নাফিজ আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলেন। হ্যাঁ, আসিফ ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল আমার। আ আপনার মায়ের দুধের সাইজ কত? সেটা জেনে আপনার লাভ কি ভাই? আপনার আপনার কথাবার্তা, আপনার কণ্ঠ শুনতে, আয়েশা আয়েশা এই যে আয়েশা ফারাজ থেকে ভাইয়ের যে কণ্ঠ খুবই আয়েশা দুর্বল, আপনার কণ্ঠ খুবই লাউড। আপনার কণ্ঠ মানে শুনতে মানে ভালো লাগে। এইটা এইটা এইজন্য জেনে জানতে চাচ্ছিলাম এটা আপনার এটা মায়ের দ্বারা দুধের এই সাইজ, আসিফ ভাই পুষ্টিগুণ কিরকম? এই প্রশ্নের দ্বারা কি আপনার ইসলাম রক্ষা পেল বলে আপনার মনে হচ্ছে? আপনার নবীর না, না, লুঙ্গিটা না, না। বেঁচে আমি গেল। না, আল্লাহ আমি এবং ফারাজ ভাইয়ের নবীর জন্য আসছি যে আপনার আল্লাহ লাগে তো আল্লাহ এবং রেগুলার নবীর আল্লাহ পাক এবং নবী মুহাম্মদের লুঙ্গিটা বেঁচে গেল। নবী মুহাম্মদ যে সমস্ত লুচ্চামি, আকাম-কুকাম, খুনাখুনি, ধর্ষণ এগুলা করছে, সেগুলার উত্তর আপনি দিতে পারছেন বলে আপনার মনে হচ্ছে যে, "ওহ! জিতা গেছি রে! জিতা গেছি। আমার নবীর ইজ্জতটা রক্ষা করে আইছি। নাস্তিকের লাইভে গিয়ে খুব খারাপ, খারাপ কথা কয়ে আইছি। ওহ! আমার ধর্মটা বাইচা গেছে রে ভাই।" হ্যাঁ? ওয়াও ভাই, ওয়াও! আপনি ফ্যান্টাস্টিক বুদ্ধি বের করছেন। আপনার তো দারুণ বুদ্ধি ভাই। মুমিনের বুদ্ধি কত মানে বিরাট। হ্যাঁ? আমাদের দলিল, প্রমাণ, যুক্তি, তথ্য, উপাত্ত এগুলোর বিরুদ্ধে আপনি মোক্ষম একটা যুক্তি দিয়ে একদম নাস্তিকতাকে একদম ধূলিসাৎ করে দিচ্ছেন ভাই। সাবাস, সাবাস! আপনাকে তো মানে শ্রেষ্ঠ মুমিন, শতাব্দীর শ্রেষ্ঠ মুমিন হিসেবে আপনাকে পুরস্কার দেওয়া উচিত। নোবেল পুরস্কার দেওয়া উচিত। শ্রেষ্ঠতম মুমিন যে ভাই, এই যে অন্যের মায়ের ব্রেস্টের সাইজ জিজ্ঞেস করা, এটা কি নবীর সুন্নাহ ভাইয়া? এটা তাদের ধর্মটা তো তাদেরকে এই জিনিসটাই শিখাইছে ফারাজ ভাই। উনারা তো কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে যখন তুইলা নিয়া যায়, তুইলা নিয়ে উনারা তো রেপ না, করে আপনারা কি এবং ক্যাজুয়ালি ধরেন আপনি ঈশার আপনি তো ফ্রেন্ড সার্কেলের কাছে যায় বা আপনার আম্মার কাছে যায় বলবেন যে, ও আম্মা আজকে জানো এক নাস্তিকরা যে উচিত শিক্ষা দিছি, আবার রাসূল রানী উল্টাপাল্টা কথা বলে যে উচিত শিক্ষা দিছি, যে না আম্মা কি বলছি জানো, যে জিজ্ঞেস করছি, আসিফ ভাই আপনার আম্মুর ব্রেস্টের সাইজ কত? দেখছো আম্মা কি দাঁত ভাঙা যুক্তিটা দিয়েছে, কি দাঁত ভাঙা কথাটা বলছে, এই কথা শুনে তো আসিফ একেবারে হতবাক। কি কথা, এরকম হেরে করে গেল। এরকম কথা বলতে হেরে পারলো? গেল ওরে বাবা, নাস্তিকরা একদম। দাঁত নাস্তিকরা ভেঙে একদম দিল। হেরে। হ্যাঁ, দাঁত-টাত ভেঙে এবং তার পরদিন সকালেই সব নাস্তিকরা দাঁতের ডাক্তারের কাছে গেছে দাঁত লাগাইতে, নতুন দাঁত লাগাইতে। কি মোক্ষম জবাবটা দিছি। দাঁত ভাঙা জবাব। নাস্তিকদের দাঁত ভাঙা জবাব। ইস! নাফিস সাহেব আপনি তো মানে আবার মারাত্মক, আবার ধর মারাত্মক। এরা কিছুক্ষণ এর নবীর নিয়ে মনে করেন, এর নবীর নিয়ে যদি এখন একটু কলা গাছে বাঁধেন, হ্যাঁ, বেঁধে যদি উল্টা করেন, হ্যাঁ, লুঙ্গি লুঙ্গি তো তখন মাথায় থাকবে। তারপর যখন তার হীরা গুহার মধ্যে টস টস করে যদি এটা বাড়ি দেন, তখন আবার ঠিকই ভাই নবীর হেরা গুহা। আপনাদের, মানে হ্যাঁ, নবীর নবীর হেরা হেরা গুহার গুহার কথা মধ্যে যদি বলছেন। টস টস, হ্যাঁ, নবীর হেরা গুহার মধ্যে যদি টস টস করে যদি বাড়ি মারেন, হ্যাঁ, তখন আপনার বলবেন ভাই আপনারা কেন এরকম, আপনাদের মানবতা কোথায় ভাই? মানবতা ভাই, আমরা আমাদের ইসলাম তো এরকম শিখায় না, আমাদেরকে অন্যকে নিয়ে বাজে কথা বলা শিখায় না ভাই। এই কিন্তু আবার পট করে বলা শুরু করবে। হ্যাঁ, এখনই দেখবেন একটু পরেই বলবে যে আমাদের ধর্ম তো শেখায় সবার কাউকে বাজে কথা বলো না। একটু পরেই বলবে সে। সে বলবে তারপরে তারও একটু পরে আবার সে আরেকটা নোংরা কথা বলবে ফারাজ ভাই। মানে এইটা হচ্ছে তাদের নবীর শিক্ষা যে যেই নবী এই কাজ করছে। এখন ফারাজ ভাই এই জিনিসগুলা তো তাদের নবী তাদেরকে শিখায় গেছে যে কিভাবে মানুষজনকে নোংরা কথাবার্তা বলতে হয়। যেমন ধরেন ফারাজ ভাই আবু বকরের একটা গল্প যদি আপনাকে আমি বলি, আবু বকর যে ছিল মুহাম্মদের যে প্রধান চেলা, সে একদিন একটা কাফেরদেরকে জিজ্ঞেস করতেছে, কাফেরদেরকে বলতেছে, "তোমরা লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও।" হুম? লাত দেবী তো তাদের পূজনীয় একজন দেবী, তাদের মায়ের মতো, তাই না? এখন এই জিনিসটা যখন আবু বকর কাফেরদেরকে এই গালিটা দিল, এই গালিটা দেওয়ার মাধ্যমে তো নবীও একবার সে বলছিল না যে তোমার তোমার বাবার ইমান দণ্ডে কামড় দাও নাকি, এরকম একটা কথা নবী হ্যাঁ, বলছিল হ্যাঁ, না? বাবার লিঙ্গ কামড়ে ধরো। হ্যাঁ, যারা তাদের বংশ মর্যাদার কথা বলে তারা তাদের মানে পিতার লিঙ্গ কামড় দেয়। এবং নবী কিন্তু নিজেও তার বউকে, তার একটা বিবাহিত বউ সাফিয়াকে বন্ধ্যা নেড়ি বলে গালিগালাজ করছিল। বলছিল একটা মেয়েকে, একটা বিবাহিত মেয়েকে যার বাচ্চা হয় না এই কারণে তাকে বন্ধ্যা নেড়ি বলে গালিগালাজ করা। এটা তো চরমভাবে একটা অমানবিক ব্যাপার। আ অসভ্য ব্যাপার। তাদের এই যে নবীর যে শিক্ষা এবং আবুল আহাবকে এ আ আ আবু জেহেলকে আবু জেহেল নামও দিছিল মোহাম্মদ। সেই লোকটার নাম কিন্তু আসলে আবু জেহেল না। আবু জেহেল মানে জাহেলদের পিতা। হুম? মানে অজ্ঞদের পিতা। এই যে তাদের নবী যে এই ধরনের গালিগালাজ, নোংরা গালিগালাজগুলা তাদেরকে শিখায় গেছে। একদম নিম্নমানের নোংরা গালিগালাজগুলা তাদের শিখায় গেছে। এবং কোরআনে তো অনেক জায়গাতে বলা আছে অমুসলিমরা নিকৃষ্টতম জীব, তারা কুত্তা বিলের থেকেও খারাপ। এরকম অনেক গালিগালাজ কোরআনের ভিতরে আছে। তো এইগুলা থেকেই তো ওনারা ইন্সপায়ার্ড হয় যে দেখি নাস্তিকের সাথে তো যুক্তিতে পারতেছি না, রেফারেন্সও পারতেছি না। দিলে একটা গালি দিয়া আহি। গিয়ে একটা নোংরা খারাপ কথা কয়ে আহি। তোর মারে এইটা, তোর মারে পুম, তোর মারে সুট। এইগুলা বলতে পারলেই জিতা যাবো। আমাকে ইসলামটা জিতে যাবো। এই বুদ্ধিটা ওনাদের মানে ওনারা বাইর করছে। ফারাজ ভাই এটা তো মানে ওনাদের যে আইকিউ লেভেল সেই আইকিউ লেভেল অনুসারে আমার তো মনে হয় ঠিকই আছে। ওরা তো ওদের তো এটাই করার কথা, তাই না ফারাজ ভাই? জি আসিফ ভাই, মন করেন ভাই, বস্তি পোলাপানের সাথে কথা বলে আর সময় নষ্ট করা আর কি। তো নাফিজ আপনি দেখি। আপনার যে লেভেল, আপনার যে মুমিন, আপনার যে নবী মোহাম্মদের যে শিক্ষা, ইসলামের যে শিক্ষা সেই অনুসারেই কাজ করেছেন, ভালো কাজ করেছেন। আপনার দিন ইসলাম জিন্দাবাদ। আপনার ইসলাম জয়যুক্ত হয়েছে। আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে?
আর কোনো গালিগালাজ বা কোনো মানে নোংরা কথা আছে? গালিগুলো উপভোগ করলাম, আপনারা নবীকে নিয়ে গালি দিলেন। আমিও দেই ভাই, আমিও দিতেছি। আপনি যদি বলেন আমি দিতে পারবো। আমার দেন, উদ্দেশ্যটা আপনি বুঝতে পারেন নাই দেন, ভাই। দেন। আপনার নবীকে ২ টা গালি দেন তো দেখি আগে। দেন, দেন ভাই, নবীরে দেন আপনি। পাশের রুমে ভাই মানুষ না, আছে তো, জোরে বলতে পারতেছি না, বুঝছেন? আমি কেন করব? আপনি গালি দিবেন, আপনি গালি দেন। কি কি মুরুর ডাকাত, এই যে আসাদ ভাই বলে মুরুর ডাকাত। এই কে চুপ এটা মারেন কে? বলো, সবাই বলতে পারি। কে? এটা কারে বলতেছেন? ভাই, ভাই আমি মুমিন না ভাই। আসাদ ভাই বলে, আসাদ ভাই বলে না আপনি মুরুর মুমিন ডাকাত। না। আপনি আমাদের মুমিন না। নবীকে মুরুর ডাকাত। আপনি না মুমিন না। ভাই, আমি মুমিন না ভাই। আপনারে আমি ভালোবাসি। আপ আপনার ভিডিও আমি হ্যাঁ, রোজ আপনারা দেখি, আপনি প্রতিদিন তাইলে আপনার আল্লাহ। ভাত খাইতে, তাইলে তো খাইতে আপনি শুনি, আল্লাহ। বুঝছেন? তাইলে তো আপনি আল্লাহ। তাইলে তো আপনি আল্লাহ। হ্যাঁ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমারে আল্লাহ মানতে পারেন, আমার ইবাদত করতে পারেন আপনারা। পাগল নাকি ভাই? এতে পুরা মানে মাথা নষ্ট হয়ে গেছে। এহন পুরা পল্টি নিতেছে। ভাবছে পল্টি এহন ধরা খাইছে এহন পল্টি নিমু। পুরা পল্টি নিমু। ঠিক আছে, পরের জনের কাছে চলে যাই। আ ভাই পোল্টি আসলে নেয় নাই, সে আসলে কিন্তু বলে নাই, সে আসলে কিন্তু বলে নাই যে নবী মুরুদ ডাকাত, আসলে মুরুদ ডাকাত ছিল। আসাদ ভাই বলে নবী মুরুদ ডাকাত। ঘুরাফিরা। আর ভাই তাকিয়াবাজি করবা, ঘুরাফিরা করবা। নিজেরা যখন সে আল্লাহ বলবে, হ্যাঁ, নিজেরা আল্লাহ বললে কিন্তু তারা জবাই করা হবে না। নবীরা গালি দিলে কিন্তু তারা জবাই করা হবে। নিজেরা আল্লাহ বললেও কিন্তু তার মাফ চাওয়ার জায়গা থাকে, নবীরা গালি দিলে কিন্তু মাফ চাওয়ার জায়গা থাকে না। জায়গা নেই। হ্যাঁ। একবারে স্পেসিফিক করে সে কিন্তু বলছে, সে কিন্তু নবীরা নিজে গালি দেয় নাই, এরা গালি দেয় এটা। মানে সস্তা ইয়াগিরি করলে ভাই, মানে ট্রিক্স খাটালে এটা মনে হয় কেউ বুঝতে পারবে না উনি ছাড়া, এমন একটা ভাব। ঠিক আছে, পরের জনের কাছে চলে যাই, দেখি আর কে আছে। সিফাত আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই, ফারাজ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা আসিফ ভাই, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে এই হাদিসে একটা হাদিস আছে যেটা নিয়ে হচ্ছে মানে আমার সন্দেহ আছে এবং আমি বিশ্বাস করি না, এবং আমার যুক্তিটা আমি এখানে দাঁড় করাচ্ছি। সেটা হচ্ছে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলো ৬ বছর বয়সে। এরপর আমরা আরেকটা ঘটনা দেখতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিয়ের প্রস্তাব দিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওনার বয়স ছিল ১৪ বছর। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও তো অল্প বয়স। কিন্তু তখন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইটা বলা উচিত ছিল না যে আমার ৬ বছরের মেয়ে যদি অল্প বয়স না হয় আপনার সাথে বিয়ে দিতে পারি, তাহলে আপনার ১৪ বছরের মেয়ে কিভাবে অল্প বয়স্ক হয়? এটা তো ভাই একজন অনুসারী এটা কিভাবে বলবে তার নবীকে? এটা তো সম্ভব না। আ মনে করেন শেখ হাসিনার একজন অনুসারী কি গিয়া শেখ হাসিনার যে হিপোক্রিসি সেটা কি হাতে নাতে সবার সামনে চোখের উপরে বলে দিতে পারে? এটা কি সম্ভব? উম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আওয়ামী লীগের কোন একজন নেতাকে দেখাতে পারবেন এরকমের বুকের এরকম পাটা আছে যে শেখ হাসিনার সামনে দাঁড়ায় বলবে যে, "হাসিনা তুমি তো এখানে হিপোক্রিসি করতেছো। তোমার কথা তো ঠিক না। তুমি তো ভুল। তুমি তো বা এখানে তো একটা বাটপারি হইতেছে বা এখানে একটা বদমাইশি হইতেছে।" এইরকম কি মানে আওয়ামী লীগের ভিতরে এরকম একজন নেতা দেখাতে পারবেন? মানে সাম্প্রতিক সময়, আগের কালের কথা আমি বলতেছি না। আগের কালে ছিল, একটা সময় ছিল যখন শেখ মুজিবের সামনে দাঁড়ায় শেখ মুজিবের সমালোচনাও অনেকে করছে। সেটা আগের কালে ছিল। কিন্তু শেখ হাসিনার এই যে গত ১০ বছরে এই ধরনের কোন ঘটনা আপনার জানা আছে নাকি? না ভাই, জানা নাই। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি বুঝলো না যে আমি যদি এটা বলি ১৪ বছর বয়স, অল্প বয়স, তাহলে তার মেয়ে ৬ বছর তো শিশু ছিল। এটা তো ভাই আ যখন নিজের মেয়ের এসে বিয়া দিবে না তখন তো সে এইটা বলবেই। এটা তার মুখ থেকে অটোমেটিক বাইরে যাবে যে আমি এই বুইড়ার সাথে বিয়া দিব না, সে অল্প বয়স্ক। এটা তার মুখে থেকে অটোমেটিক বাইরে যাবে। এটা যে এত সে ভাইবা চিন্তা আগে সে কি করছে না, না করছে সে এত ভাইবা চিন্তা বলছে। এটারও তো কোনো এটা তো আমার কাছে কোনো ভ্যালিডিয়া মনে হচ্ছে না। যে সে ভাববে যে আবার আবু বকর কি কইব না, না কইব। সে সময় তো মোহাম্মদ যেটা কইতো সেটাই তো আইন ছিল। মোহাম্মদ তো নিজেই কইছে যে মোহাম্মদ তো নিজে কিছু কয় না। তারে আল্লাহ যেটা তারে দিয়ে বলায় সে সেটা বলে। মোহাম্মদ তো নিজে কিছু বলে না। সে তো এই রকমের কারবার অনেক জায়গাতেই করছে। যেমন ধরেন তার পালিত পুত্রের মেয়েরে যখন বিয়ে করতে তার মনে খায়েশ হইছে। তখন সে আল্লাহর নামে চালায় দিছে। আল্লাহ তারে কইছে। সে যদি সে কি ভাবতো না যে এই কামটা করলে মানে কি ঘটনা ঘটবো, মানুষে কি কইবো? আ বা ধরেন মারিয়া কিপ্তিয়ার সাথে যখন হাফসার বিছানায় যখন সে করতেছিল, তখন কি সে ভাবে নাই যে হাফসা যদি এটা দেইখা ফালায় তাইলে আয়েশা, হাফসা এটা কি করব? ভাবে নাই। পরিস্থিতি মানে তার যেটা মন চাইছে সেটা সে কইরা ফেলাইছে। পরে সে যখন দেখছে যে এটা নিয়ে গ্যাঞ্জাম হইতেছে, তখন সে তৎক্ষণাৎ আল্লাহর আয়াত নামায় ফেলাইছে সেটাকে জাস্টিফাই করার জন্য। পরেরটা তো তার তো হাতে আসিলই। আল্লাহ তো তার হাতেই আছে। আল্লাহ তো তার হাতের একটা পুতুল। ওই যে দেখবেন হাতে একটা মুখোশ পরায়া একটা পুতুল নিয়া মানুষ ২ বার কথা বলে। ওই পুতুলটাও কথা বলে, এও কথা বলে। হ্যাঁ? তখন তার সাথে জি। কনভারসেশন চলে। এরকম একটা কি যেন একটা ইয়া আছে, শো আছে। শো এর ভিতরে এই ধরনের দেখায়, মজা করে। মানে পুতুলটাও তার সাথে কথা বলতে থাকে। আল্লাহ তো ছিল তার সেই পুতুলটা। সে যারে দিয়ে যেটা বলাইবো সেই সেটা মানে আয়েশা তো এইজন্যই বলছে যে, "আপনার চাহিদা মতো একদম তাৎক্ষণিক আয়াত নাইমা যায়। আপনার যখন যেটা মন চায় তখন সে তাৎক্ষণিক সেই আয়াতটা আল্লাহ পাক নাজিল করে ফেলে।" এটা তো আয়েশা নিজের কথা। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখেছিলাম যে আপনি এটা দিয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল যে আপনার আল্লাহ যেন আপনার খায়েশ মেটানোর জন্য আয়াত নাযিল করে। এরকম কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ। আচ্ছা আসিফ ভাই, আপনি হচ্ছে
নাফিজ আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, বলেন। হ্যাঁ, আসিফ ভাই আপনার কাছে প্রশ্ন ছিল আমার। আ আপনার মায়ের দুধের সাইজ কত? সেটা জেনে আপনার লাভ কি ভাই? আপনার আপনার কথাবার্তা, আপনার কণ্ঠ আয়েশা এই যে আয়েশা ফারাজ থেকে ভাইয়ের যে কণ্ঠ খুবই আয়েশা দুর্বল, আপনার কণ্ঠ খুবই লাউড। আপনার কণ্ঠ মানে শুনতে মানে ভালো লাগে। এটা এইজন্য জেনে জানতে চাচ্ছি যে আপনার এটা মায়ের দ্বারা দুধের এই সাইজ, আসিফ ভাই পুষ্টিগুণ কিরকম? এই প্রশ্নের দ্বারা কি আপনার ইসলাম রক্ষা পেল বলে আপনার মনে হচ্ছে? আপনার নবীর না, লুঙ্গিটা না, বেঁচে আমি গেল। আল্লাহ আমি এবং ফারাজ ভাইয়ের নবীর জন্য আসছি যে আপনার লাইভে তো আল্লাহ এবং রেগুলার নবী আল্লাহ পাক এবং নবী মুহাম্মদের লুঙ্গিটা বেঁচে গেল। নবী মুহাম্মদ যে সমস্ত লুচ্চামি, আকাম-কুকাম, খুনাখুনি, ধর্ষণ এগুলা করছে, সেগুলার উত্তর আপনি দিতে পারছেন বলে আপনার মনে হচ্ছে যে, ওহ! জিত্তা গেছি রে! জিত্তা গেছি, আমার নবীর ইজ্জতটা রক্ষা করে আইছি। নাস্তিকের লাইভে গিয়ে খুব খারাপ কথা কয়ে আইছি। ওহ! আমার ধর্মটা বেঁচে গেছে রে ভাই। হ্যাঁ? ওয়াও ভাই, ওয়াও! আপনি ফ্যান্টাস্টিক বুদ্ধি বের করছেন। আপনার তো দারুণ বুদ্ধি ভাই। মুমিনের বুদ্ধি কত মানে বিরাট। হ্যাঁ? আমাদের দলিল, প্রমাণ, যুক্তি, তথ্য, উপাত্ত এগুলোর বিরুদ্ধে আপনি মোক্ষম একটা যুক্তি দিয়ে একদম নাস্তিকতাকে একদম ধূলিসাৎ করে দিয়েছেন ভাই। সাবাস, সাবাস! আপনাকে তো মানে শ্রেষ্ঠ মুমিন, শতাব্দীর শ্রেষ্ঠ মুমিন হিসেবে আপনাকে পুরস্কার দেওয়া উচিত। নোবেল পুরস্কার দেওয়া উচিত। শ্রেষ্ঠতম মুমিন যে ভাই, এই যে অন্যের মায়ের ব্রেস্টের সাইজ জিজ্ঞেস করা, এটা কি নবীর সুন্নাহ ভাইয়া? এটা তাদের ধর্মটা তো তাদেরকে এই জিনিসটাই শিখাইছে ফারাজ ভাই। উনারা তো কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে যখন তুইলা নিয়া যায়, তুইলা নিয়ে উনারা তো রেপ না, করে আপনার কি এবং ক্যাজুয়ালি ধরেন আপনি আপনি তো ফ্রেন্ড সার্কেলের কাছে যায় বা আপনার আম্মার কাছে যায় বলবেন যে, ও আম্মা আজকে জানো, এক নাস্তিকরা যে উচিত শিক্ষা দিছি, আবার রাসূলরা নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যে উচিত শিক্ষা দিছি, যে না আম্মা কি বলছি জানো, যে জিজ্ঞেস করছি, আসিফ ভাই আপনার আম্মুর ব্রেস্টের সাইজ কত? দেখছো আম্মা কি দাঁত ভাঙা যুক্তিটা দিয়েছি, কি দাঁত ভাঙা কথাটা বলছি, এই কথা শুনে তো আসিফ একেবারে হতবাক। কি কথা, হেরে গেল। এরকম কথা বলতে হেরে পারলো? গেল ওরে বাবা, নাস্তিকরা একদম। দাঁত নাস্তিকরা ভেঙে একদম দিলাম। হেরে। হ্যাঁ, দাঁত-টাত ভেঙে এবং তার পরদিন সকালেই সব নাস্তিকরা দাঁতের ডাক্তারের কাছে গেছে দাঁত লাগাইতে, নতুন দাঁত লাগাইতে। কি মোক্ষম জবাবটা দিছি। দাঁত ভাঙা জবাব। নাস্তিকদের দাঁত ভাঙা জবাব। ইস! নাফিস সাহেব আপনি তো মানে আবার মারাত্মক, আবার ধর মারাত্মক। এরা কিছুক্ষণ এর নবীর নিয়ে মনে করেন, এর নবীর নিয়ে যদি এখন একটু কলার কাছে বাঁধেন, হ্যাঁ, বেঁধে যদি উল্টা করেন, হ্যাঁ, লুঙ্গি তো তখন মাথায় থাকবে। তারপর যখন তার হীরা গুহার মধ্যে টস টস করে যদি এটা বাড়ি দেন, তখন আবার ঠিকই ভাই নবীর হেরা গুহা। আপনাদের, মানে হ্যাঁ, নবীর নবীর হীরা হেরা গুহার গুহার কথা মধ্যে যদি বলছেন? নবীর হীরা গুহার মধ্যে যদি টস টস করে যদি বাড়ি করেন, হ্যাঁ, তখন আপনার বলবেন ভাই আপনারা কেন এরকম, আপনাদের মানবতা কোথায় ভাই? মানবতা ভাই, আমরা আমাদের ইসলাম তো এরকম শিখায় না, আমাদেরকে অন্যকে নিয়ে বাজে কথা বলা শিখায় না ভাই। এই কিন্তু আবার পট করে বলা শুরু করবে। হ্যাঁ, এখনই দেখবেন একটু পরেই বলবে যে আমাদের ধর্ম তো শেখায় সবার কাউকে বাজে কথা বলো না। একটু পরেই বলবে সে। সে বলবে তারপরে তারও একটু পরে আবার সে আরেকটা নোংরা কথা বলবে ফারাজ ভাই। মানে এইটা হচ্ছে তাদের নবীর শিক্ষা যে, যেই নবী এই কাজ করছে। এখন ফারাজ ভাই এই জিনিসগুলা তো তাদের নবী তাদেরকে শিখায় গেছে যে কিভাবে মানুষজনকে নোংরা কথাবার্তা বলতে হয়। যেমন ধরেন ফারাজ ভাই আবু বকরের একটা গল্প যদি আপনাকে আমি বলি, আবু বকর যে ছিল মুহাম্মদের যে প্রধান চেলা, সে একদিন একটা কাফেরদেরকে জিজ্ঞেস করতেছে, কাফেরদেরকে বলতেছে, "তোমরা লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও।" হুম? লাত দেবী তো তাদের পূজনীয় একজন দেবী, তাদের মায়ের মতো, তাই না? এখন এই জিনিসটা যখন আবু বকর কাফেরদেরকে এই গালিটা দিল, এই গালিটা দেওয়ার মাধ্যমে তো নবীও একবার সে বলছিল না যে তোমার বাবার ঈমান দণ্ডে কামড় দাও না কি এরকম একটা কথা নবী হ্যাঁ, বলছিল হ্যাঁ, না? বাবার লিঙ্গ কামড়ে ধরো। হ্যাঁ, যারা তাদের বংশ মর্যাদার কথা বলে তারা তাদের মানে পিতার লিঙ্গ কামড় দেয়। এবং নবী কিন্তু নিজেও তার বউকে, তার একটা বিবাহিত বউ সাফিয়াকে বন্ধ্যা নেড়ি বলে গালিগালাজ করছিল। বলছিল একটা মেয়েকে, একটা বিবাহিত মেয়েকে যার বাচ্চা হয় না এই কারণে তাকে বন্ধ্যা নেড়ি বলে গালিগালাজ করা, এটা তো চরমভাবে একটা অমানবিক ব্যাপার। আ অসভ্য ব্যাপার। তাদের এই যে নবীর যে শিক্ষা এবং আবু লাহাবকে এ আ আ আবু জেহেলকে আবু জেহেল নামও দিছিল মুহাম্মদ। সেই লোকটার নাম কিন্তু আসলে আবু জেহেল না। আবু জেহেল মানে জাহেলদের পিতা। হুম? মানে অজ্ঞদের পিতা। এই যে তাদের নবী যে এই ধরনের গালিগালাজ, নোংরা গালিগালাজগুলা তাদেরকে শিখায় গেছে। একদম নিম্নমানের নোংরা গালিগালাজগুলা তাদের শিখায় গেছে। এবং কোরআনে তো অনেক জায়গাতে বলা আছে অমুসলিমরা নিকৃষ্টতম জীব, তারা কুত্তা বিলের থেকেও খারাপ। এরকম অনেক গালিগালাজ কোরআনের ভিতরে আছে। তো এইগুলা থেকেই তো উনারা ইন্সপায়ার্ড হয় যে দেখি নাস্তিকের সাথে তো যুক্তিতে পারতেছি না, রেফারেন্সও পারতেছি না। দিলে একটা গালি দিয়া আহি। গিয়ে একটা নোংরা খারাপ কথা কয়ে আহি। তোর মারে এইটা, তোর মারে পুপ, তোর মারে সুট। এগুলা বলতে পারলেই জিতা যাবো। আমাকে ইসলামটা জিতে যাবো। এই বুদ্ধিটা ওনাদের মানে ওনারা বাইর করছে। ফারাজ ভাই এটা তো মানে ওনাদের যে আইকিউ লেভেল সেই আইকিউ লেভেল অনুসারে আমার তো মনে হয় ঠিকই আছে। ওরা তো ওদের তো এটাই করার কথা, তাই না ফারাজ ভাই? জি আসিফ ভাই, মন করেন ভাই, বস্তি পোলাপানের সাথে কথা বলে আর সময় নষ্ট করা কি? তো নাফিজ আপনি দেখি আপনার যে লেভেল, আপনার যে মুমিন, আপনার যে নবী মোহাম্মদের যে শিক্ষা, ইসলামের যে শিক্ষা সেই অনুসারেই কাজ করেছেন, ভালো কাজ করেছেন। আপনার দিন ইসলাম জিন্দাবাদ। আপনার ইসলাম জয়যুক্ত হয়েছে। আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে? আর কোন গালিগালাজ বা কোন মানে নোংরা কথা আছে? গালিগুলো উপভোগ করলাম। আপনারা নবীকে নিয়ে গালি দিলেন। আমিও দেই ভাই। আমিও দিতেছি। আপনি যদি বলেন আমি দিতে পারব। আমার দেন, উদ্দেশ্যটা আপনি বুঝতে পারেন নাই দেন, ভাই। দেন, দেন, দেন। আপনার নবীকে ২ টা গালি দেন তো দেখি আগে। দেন ভাই, নবীর উচ্চ দেন আপনি। পাশের রুমে ভাই মানুষ না, আছে তো জোরে বলতে পারতেছি না কিছু। আমি কেন করব? আপনি গালি দিবেন। আপনি গালি দেন। কি কি মুরুর ডাকাত, এই যে আসাদ ভাই বলে মুরুর ডাকাত। এই কে চুপ এটা মারেন কে? বলো। সবাই বলতে পারি।
কে এটা কারে বলতেছেন? ভাই, ভাই আমি মুমিন না ভাই। আসাদ ভাই বলে না আপনি মরুর মুমিন ডাকাত। না। আপনি আমাদের মুমিন না। নবীকে মরুর ডাকাত। আপনি না মুমিন না। ভাই আমি মুমিন না ভাই। আপনারে আমি ভালোবাসি। আপ আপনার ভিডিও আমি হ্যাঁ, রোজ আপনারা দেখি আপনি প্রতিদিন তাইলে আপনার আল্লাহ। ভাত খাইতে, তাইলে খাইতে তো আপনি শুনি আল্লাহ। বুঝছেন? তাইলে তো আপনি আল্লাহ। তাইলে তো আপনি আল্লাহ। হ্যাঁ, আমি আল্লাহ। আমারে আল্লাহ মানতে পারেন, আমার ইবাদত করতে পারেন আপনারা। পাগল নাকি ভাই? এতে পুরা মানে মাথা নষ্ট হয়ে গেছে। এখন পুরা পল্টি নিতেছে। ভাবছে পল্টি এখন ধরা খাইছে, এখন পল্টি নিমু। পুরা পল্টি নিমু। ঠিক আছে, পরের জনের কাছে চলে যাই। আ ভাই পোল্টি আসলে নেয় নাই, সে আসলে কিন্তু বলে নাই, সে আসলে কিন্তু বলে নাই যে নবী মরুর ডাকাত, আসলে মরুর ডাকাত ছিল আসাদ ভাই, বলে নবী মরুর ডাকাত। ঘুরাফিরা। আর ভাই তাকিয়াবাজি করবা, ঘুরাফিরা করবা। নিজেরা যখন সে আল্লাহ বলবে, হ্যাঁ, নিজেরা আল্লাহ বললে কিন্তু তারা জবাই করা হবে না। নবীরা গালি দিলে কিন্তু তারা জবাই করা হবে। নিজেরা আল্লাহ বললেও কিন্তু তার মাফ চাওয়ার জায়গা থাকে, নবীরা গালি দিলে কিন্তু মাফ চাওয়ার জায়গা থাকে না। জায়গা নাই। একবারে স্পেসিফিক করে সে কিন্তু বলছে, সে কিন্তু নবীরা নিজে গালি দেয় নাই, এরা গালি দেয়। এটা মানে এরা সস্তা ইয়েগিরি করলে ভাই, মানে ট্রিক্স খাটালে এটা মনে হয় কেউ বুঝতে পারবে না উনি ছাড়া, এমন একটা ভাব। ঠিক আছে, পরের জনের কাছে চলে যাই, দেখি আর কে আছে। সিফাত আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই, ফারাজ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা আসিফ ভাই, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে এই হাদিসে একটা হাদিস আছে যেটা নিয়ে হচ্ছে মানে আমার সন্দেহ আছে এবং আমি বিশ্বাস করি না, এবং আমার যুক্তিটা আমি এখানে দাঁড় করাচ্ছি। সেটা হচ্ছে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলো 6 বছর বয়সে। এরপর আমরা আরেকটা ঘটনা দেখতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিয়ের প্রস্তাব দিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওনার বয়স ছিল 14 বছর। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও তো অল্প বয়স। কিন্তু তখন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইটা বলা উচিত ছিল না যে আমার 6 বছরের মেয়ে যদি অল্প বয়স না হয় আপনার সাথে বিয়ে দিতে পারি, তাহলে আপনার 14 বছরের মেয়ে কিভাবে অল্প বয়স্ক হয়? এটা তো ভাই একজন অনুসারী এটা কিভাবে বলবে তার নবীকে? এটা তো সম্ভব না। আ মনে করেন শেখ হাসিনার একজন অনুসারী কি গিয়া শেখ হাসিনার যে হিপোক্রিসি সেটা কি হাতে নাতে সবার সামনে চোখের উপরে বলে দিতে পারে? এটা কি সম্ভব? উম আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আওয়ামী লীগের কোন একজন নেতাকে দেখাতে পারবেন এরকমের বুকের এরকম পাটা আছে যে শেখ হাসিনার সামনে দাঁড়ায় বলবে যে, "হাসিনা তুমি তো এখানে হিপোক্রিসি করতেছো। তোমার কথা তো ঠিক না। তুমি তো ভুল। তুমি তো বা এখানে তো একটা বাটপারি হইতেছে বা এখানে একটা বদমাইশি হইতেছে।" এইরকম কি মানে আওয়ামী লীগের ভিতরে এরকম একজন নেতা দেখাতে পারবেন? মানে সাম্প্রতিক সময়, আগের কালের কথা আমি বলতেছি না। আগের কালে ছিল, একটা সময় ছিল যখন শেখ মুজিবের সামনে দাঁড়ায় শেখ মুজিবের সমালোচনাও অনেকে করছে। সেটা আগের কালে ছিল। কিন্তু শেখ হাসিনার এই যে গত ১০ বছরে এই ধরনের কোন ঘটনা আপনার জানা আছে নাকি? না ভাই, জানা নাই। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি বুঝলো না যে আমি যদি এটা বলি 14 বছর বয়স, অল্প বয়স, তাহলে তার মেয়ে 6 বছর তো শিশু ছিল। এটা তো ভাই আ যখন নিজের মেয়ের এসে বিয়া দিবে না তখন তো সে এটা বলবেই। এটা তার মুখ থেকে অটোমেটিক বাইরে যাবে যে আমি এই বুইড়ার সাথে বিয়া দিব না, সে অল্প বয়স্ক। এটা তার মুখে থেকে অটোমেটিক বাইরে যাবে। এটা যে এত সে ভাইবা চিন্তা আগে সে কি করছে না করছে, সে এত ভাইবা চিন্তা বলছে, এটারও তো কোনো এটা তো আমার কাছে কোনো ভ্যালিডিয়া মনে হচ্ছে না। যে সে ভাববে যে আবার আবু বকর কি কইব না কইব। সেই সময় তো মোহাম্মদ যেটা কইতো সেটাই তো আইন ছিল। মোহাম্মদ তো নিজেই কইছে যে মোহাম্মদ তো নিজেই কিছু কয় না। আর তারে আল্লাহ যেটা তারে দিয়ে বলায় সে সেটা বলে। মোহাম্মদ তো নিজে কিছু বলে না। সে তো এই রকমের কারবার অনেক জায়গাতেই করছে। যেমন ধরেন তার পালিত পুত্রের মেয়েরে যখন বিয়ে করতে তার মনে খায়েশ হইছে। তখন সে আল্লাহর নামে চালায় দিছে। আল্লাহ তারে কইছে। এখন সে কি ভাবতো না যে এই কামটা করলে মানে কি ঘটনা ঘটবো, মানুষে কি কইবো? আ বা ধরেন মারিয়া কিপ্তের সাথে যখন হাফসার বিছানায় যখন সে করতেছিল, তখন কি সে ভাবে নাই যে হাফসা যদি এটা দেখে ফেলায় তাইলে আয়েশা, হাফসা এরা কি করব? ভাবে নাই। পরিস্থিতি মানে তার যেটা মন চাইছে সেটা সে কইরা ফেলাইছে। পরে সে যখন দেখছে যে এটা নিয়ে গ্যাঞ্জাম হইতেছে, তখন সে তৎক্ষণাৎ আল্লাহর আয়াত নামায় ফেলাইছে সেটাকে জাস্টিফাই করার জন্য। পরেরটা তো তার তো হাতে আসিলই। আল্লাহ তো তার হাতেই আছে। আল্লাহ তো তার হাতের একটা পুতুল। ওই যে দেখবেন হাতে একটা মুখোশ পরায়া একটা পুতুল নিয়া মানুষ ২ বার কথা বলে। ওই পুতুলটাও কথা বলে, এও কথা বলে। হ্যাঁ? তখন তার জি, সাথে জি। কনভারসেশন চলে। এরকম একটা কি যেন একটা ইয়া আছে, শো আছে। শো এর ভিতরে এই ধরনের দেখায়, মজা করে। মানে পুতুলটাও তার সাথে কথা বলতে থাকে। আল্লাহ তো ছিল তার সেই পুতুলটা। সে যারে দিয়ে যেটা বলাইবো সে সেটা মানে আয়েশা তো এইজন্যই বলছে যে, "আপনার চাহিদা মতো একদম তাৎক্ষণিক আয়াত নাইমা যায়। আপনার যখন যেটা মন চায় তখন সে তাৎক্ষণিক সেই আয়াতটা আল্লাহ পাক নাজিল করে ফেলে।" এটা তো আয়েশার নিজের কথা। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখেছিলাম যে আপনি এটা দিয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল যে আপনার আল্লাহ যেন আপনার খায়েশ মেটানোর জন্য আয়াত নাজিল করে। এরকম কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ। আচ্ছা আসিফ ভাই, আপনি হচ্ছে